চিকেনটা বানানোর জন্য আমি প্রথমে পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম আর পরিষ্কার করে ধুয়েও রেখেছিলাম। পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। এটা একটু পেস্ট করতে হবে। পুরো পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে রসুন কুচিয়ে রেখেছিলাম, রসুনটা দিয়ে দিলাম। আদাটা দিচ্ছি। এখানে দিচ্ছি কয়েকটা কাজু, এই যে কাজুটাও দিয়ে দিলাম। এবার দেব একটু পোস্ত দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি এটা পেস্ট করে নেব। একটু কাঁচা লঙ্কা দিতে হবে, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এটা দুজনের চিকেন হচ্ছে, তাই একটাই আমি কাঁচা লঙ্কা দেবো, ঝাল যেহেতু কম খায়। এটা আবার আমি পেস্ট করে নেব। চিকেনটা পরিষ্কার করে আমি ধুয়ে রেখে দিয়েছি। এর মধ্যে এবার এই মশলাটা মিক্সড করব। এই যে মশলাটা করে রেখেছিলাম, এইটা মিক্সড করে নেব। এইবার এর মধ্যে আমি দেব লেবুর রস, তাতে চিকেনে যেন গন্ধটা না ছাড়ে, আঁশটিনের মতো একটা গন্ধ ছাড়ে, সেটা আর ছাড়বে না। এইবার এইটা আমি একটু মেখে নেব। এখানে আমি লঙ্কা মেখে পেস্ট করে গেছি, কিন্তু হলুদ আমি দিলাম না। হলুদটা আমি ওখানে একবারে দেবো রান্না করার সময়। এটা পেস্ট করে আমি রেখে দেবো 10 মিনিট মতো। কড়াইয়ে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ব্যবহার করেছি। আচ্ছা, এর মধ্যে আমি দেব একটু তেজপাতা দিয়ে দিলাম। এইবার দেব একটু ছোট এলাচ, দারচিনি আর 1 পিস লবঙ্গ। এবার এর মধ্যে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এইটা আস্তে আস্তে তেলে ছেড়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়তে হবে এটা। এটা আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করেছি। এর মধ্যে এবার দিয়ে দিব অল্প হলুদ, অল্প করে হলুদ দিলাম। এইবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার আমি দেব একটু জিরে গুঁড়ো, অল্প করে দেব। আবার একটু নাড়তে হবে 1 মিনিট মতো। এবার আমি এখানে দেব একটু চিকেন মশলা, আর দেব গোলমরিচ গুঁড়ো, এর মধ্যে আমি সামান্য একটু ঘি দিয়ে দেবো। একটু ঘি দিয়ে দিচ্ছি। আমি এখানে টমেটো আর ধনেপাতা পেস্ট করে রেখেছিলাম, এইটা এর মধ্যে দিয়ে দেবো। আর আমি এখানে 2 পিস আলু দিয়ে দেবো। এবার এটা নাড়তে থাকি। এখন চিকেনটাতে কত সুন্দর তেল ছেড়ে আসছে। এবার আমি এর মধ্যে দেব লবণ। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি দেব একদম সামান্য চিনি। এই অল্পটুকু আমি চিনি এতে দিয়ে দেব। ভালো করে এটাকে কষিয়ে নেব। এইবার এর মধ্যে আমি দেব একটু জল, খুব বেশি দেব না,
ব্যাস, এর বেশি আমি জল কিন্তু দেবো না এখন। এইবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 10 মিনিট পরে আমি খুললাম, চিকেনটা রেডি হয়ে গেছে। একটু শাহি গরম মশলা দেবো, সামান্য, একদম সামান্য দিয়েছি। দেখুন চিকেনটা কত সুন্দর রেডি হয়ে গেছে। এইবার আমি এটা নামিয়ে নেব। এই চিকেনটা আমি ভাতের সাথে পরিবেশন করব। আপনারা চাইলে রুটি, পরোটা সেটা দিয়ে আপনারা খেতেই পারেন অনায়াসে। ট্রাই করে দেখে খেয়ে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আর একটু পাশে থাকবেন।